জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? যা পায় খায় খায়, কোনো হালাল নাই হারাম নাই, হ্যাঁ কোনো চিন্তা নাই ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখছেন না? ও কুত্তা খাও, এটা কি হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? একটা মেরমিরা এক্সরে করণের আগে এটার আড্ডিটি গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারও বেচা হয় 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আডে ফিরাও কেউ চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম। এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএস এর সাথে, যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওখানে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা। ঠিক কিনা কম? ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা। এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা, বছরের পরে গিয়ে কুত্তা বিছাইরা পাওয়া যায় না। আর ছাগলের লেগিয়া বাজারে উডন যেন হুদা ছাগল আর ছাগল। হালালের ভিতরে কি বরকত দেখে, হালালের ভিতরে কি বরকত দেখে। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া, এই কুত্তা কুত্তার মতো মরে, এটি বিছাইরা পাওয়া যায় না। কোনোটা ফ্যানো ফুড়িয়া, কোনোটা ফ্যানার তলে ফুড়িয়া, আর বাহির 2-3টা আছে এটি ফোলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা কও? কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়। সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়। এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না। ঠিক কিনা? আমি বললাম ও কত শুনবো, আপনি আমার গাড়ি নিতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কয়জন? আপনি 10 জন, আপনার খেয়াল করে কতটা শুনে কিন্তু বাবাইয়া ডাক দিয়া পাওয়া যায় না তোমার কাছে, তুমি বেশি বাইলু মালুম করো, তুমি সিফে দিয়া কয়জন? আপনার কথা কয় না রে। আমি কুদ্দুস নম্বরে করলাম, কুদ্দুস নম্বর আপনি 10 জন লোক লইয়া আইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে এবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর তুললা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব। 5-6টা করে বিয়েইলে, 5-6টা তো বিয়ে না রে, আরো কম না, হ্যাঁ 3-4টা। আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি, আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে একটারে ডানার ধরে লইয়াছি। আমি কো 10 জন কো, কয় তারে আনছি। আমি তোর 8-9 জন কো, কয় তে কয় আর লাগতো না বেদে, কি তে কয় আর লাগতো না, কে এই কথা কয় কে রে? তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইমটা লইয়া ইয়া করছে, কয় হুজুরের লোক আমি বুঝাইয়া কয়াম 10 জন লাগতো না, আমি একলা সারবো। নাদান কারে কয়, আরো সহজ করে কোথাও নিবে। আপনার যা 3টা, কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে আইনা আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, পইলে একটারে মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছেলে মিশাই আছে। ঠিক নি রে? ঠিক নি? আমরা খাইছ হয়ে গেছে কুত্তার খাইছ, মনে কষ্ট নিয়েন না। আমরা খাইছ কুত্তার হয়ে গেছে গা, একটা খায়, একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া খায়। ঠিক কিনা কম? এত নাদান হয়েছে, বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা। অনেক মানুষ রয়েছে না, খালি চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। মনুষ্যত্বের বিকাশ না করলে কিসের মানুষ তুমি? হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জুল কুতলা কোরআন শরীফ আল্লাহ। ঠিক কিনা কম? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل এই কি হলো সমস্যা সবাই কোন আমিন আল্লাহ ডাক দেয়া কয় শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের মন আছে তাদের বুঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো 2 নাম্বার বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা কিছু কিছু মানুষ আছে এরকম মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আল্লাহ কয় উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই কথা কয় আছে নাকি নাই যা পায় খায় খায় কোনো হালাল নাই হারাম নাই হ্যাঁ কোনো চিন্তা নাই ভাবনা নাই ভাই ও চিন্তা করে দেখতেন না ও কুত্তা খাও এটা কি হালাল না হারাম ছাগলের গোশত খাওয়ান হারাম না হালাল একটা মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 গণন যায় এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারও বেচা হয় 1200 টাকা কেজি গোশত বেচা হয় এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে ফিরাও কেউ চায় না জব করবো দূরের কথা কারণ কুত্তা খাওয়ান হারাম এর লেগে কেউ কুত্তা ধরে না কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএস এর সাথে যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা ওখানে খুব কম 4টা দেয় যে একবারে সংখ্যা একবারে নগণ্য বেশিরভাগ 2টা ঠিক কিনা কম ছাগলে বাচ্চা দেয় 2টা কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা বছরের পরে গিয়ে কুত্তা বিছিয়ে পাওয়া যায় না আর ছাগলের লেগিয়া বাজারে উডন যেন হুদা ছাগল আর ছাগল হালালের ভিতরে কি বরকত দেখে হালালের ভিতরে কি বরকত দেখে আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া এই কুত্তার মতো মরে এটি বিচাইরা পাওয়া যায় না কোনোটা ফেনো ফুড়িয়া কোনোটা ফেনার তলে ফুড়িয়া আর বাহির 2-3টা আসি ফোলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে ঠিক কিনা খাও কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয় সারা বাংলাদেশে কত ছাগল হয় কিন্তু কুত্তা এত বাচ্চা দেয় এত কুত্তা গেল কই এই হালালের ভিতরে আরাম হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় 10টা মুসলমান থাকলে কথা কয় আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান দুর্বল ইমানের মুসলমান 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না ঠিক কিনা কয় নবী যখন দিনের দাওয়াত দিছে মুসলমান ফইলে দিয়ে কয়জন আছি আবু বকর উমর উসমান আলী এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা আম্মাজান খাদিজা সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিরা ধরে রয়েছে মুসলমানের আর কাফের এত এরপরেও দেখা যায় না মুসলমান কয়টা জ্বললে উঠছে কারণ কি কারণ হইলে একটায় 1 লাখ একটায় 1 কোটি নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমি নবী তোমরা কইতে আসি আমি যদি আর সময় না পাই আর যদি তোমরা ডাক না দেই আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও এই কথাটা হুননের লোকে সাহাবারা বুঝা লাইছে নবী আর থাকতো না রে নবী বুধাই গেছে গানে নবী শেষ রে নবী বুধা আর পাইতাম না নবী যেই হুকুম করছে হুকুমটা মান্যা দেই সাহাবাই কেরাম কেউ কেউ বাইতো গেছে না সুইটা সেক্টরে কইয়া দিছে তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা ঘুরতে 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 গ্রাম শাসন করছে এই উপজেলা দখল দিছে
জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র। সামনে গিয়া কি আমার কথা না কি সমুদ্রের ভিতরে দুইটা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার দুইটা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখে যায়। এই যে এখানে যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানেনি। তো গ্রামবাসী দিঘা কইছে, ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন পারবেননি? হ্যাঁ, তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, হুদা পানি আর পানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে দুইটা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্বে করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে। আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও। ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না। পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে এটা তো মেরাজের মাস, নো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান। হ্যাঁ, সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোনা আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মার হাবা কোন না কেন? আরে জোরে কয়না রে মার হাবা রে। নবীজি খালি কইছে রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থেকো, যে কোনো সময় বোধ আমরা মক্কা ছেড়ে চইলা যাই। আবু বকর এই এদিকে খেয়াল করো, আবু বকর এই কথা কইছে বলে আবু বকর বাইক গেছে যখন বাইক হইছে আবু বকর দরজাত খেলে দিছে হেলান দিয়া। আবু বকর বউ কয় আপনি কি তা বিছনাতে যান? কয় না, বিছনাত যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কথা আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে, হুনো নবীজি আমারে কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই গায়, যদি নবীজি ইয়া ডাক দেয় আর আমার যদি 2-3 ডাক দেওয়ান লাগে, এর ভিতরে যদি কাফেরা টের পাইয়ালায় তো করে খাইছি ধরা, জনমের ধরা শেষ, ভালোবাসা আমার এহেন শেষ। তুমি ঘুমাও, আমি দরজার দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, নবী ডাক দিলে যেন দরজা খুল্লা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আশেকের রাসূল। তারা আশেকের রাসূল, আমরা না। আমরা আশেকের রাসূল না। আমরা ওখানে এই জায়গায় যাইতাম পারছি না। নবীর লজ্জা একটা রাত মার দেউন না, দাঁড়ায় তখন বাংলাদেশও নাই, মুহে মুহে হড় করুন না আছে, আশেকের রাসূল দাবি করুন না আছে, প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব। আবার স্ত্রী ডাক দিছে, কি কয় শুনেন। স্বামী আমার, ও প্রাণের স্বামী, নবীজি বলছে তৈরি থেকে আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় বিবি গো, ও বিবি, যদি আমি না ঘুমাই দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো, বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না। না ঘুমাইয়া কয়দিন থাকবেন? না ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনি দেখতেন মরে যাবেন গো, স্বামী মারাত্মক কষ্ট হবে। আবার আবু বকর কান্দে আর কয় বিবি, ও বিবি, তুমি ঠিকই বলছো গো বিবি, আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে। ও বিবি, আমার মতো আবু বকর, আমার মতো 100 আবু বকর যদি ধ্বংস হয়ে যায় ইসলামের কিচ্ছু হবে না গো বিবি। কিন্তু আমার নবী যদি একবার কাফেরের হাতে ধরা পড়ে যায় আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না। আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ, আবু বকর, তুই কি ঘুমাস না আবু বকর? একটা ডাকে তো তুই টের পাওয়ার কথা না। আবু বকর কান্দার কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে না। নবী, চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেররা টের পাইয়া গেলে ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি যাই। যুবতী নাই, যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে। কাফেরদেরকে যেন খুইজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল। নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। সুবহানাল্লাহ। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন, কেন তুমি আগে ঢুকবা কেন, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া, ওই কি বলে, সাপ কামড়াবে, পেতে বসি। আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত। উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন। সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে? কথা কাটা, কাপড় আর আছে? গর্ত রয়েছে কয়টা? এখন কি তা করো, কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন। পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠোঁট দিয়া দাঁত ঠোঁটের ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধইরা। চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। আওয়াজ করে না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর সামলাইতে পারে না। গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন। ডাক ডাক, আবু বকর, আবু বকর, কেন কান্দস আবু বকর? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কইল, আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে? যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া। সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা, আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো। আপনি এটা কি বললেন? তাইলে কান্দস কেন? নবী গো,
সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন ও আবু বকর তুই এটা কি করলি সাপ তোরে কামড় দিয়েছে আমারে কেন ডাকলি না তো ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমাচ্ছিলেন আপনারে কষ্ট দিতে মন চায় নাই এই জন্য আপনারে ডাকি নাই গো নবী এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে আমার দেখা আমার দেখা রে আবু বকর কই তোরে কামড়াইছে আমারে দেখা আবু বকর পাটা দেখাইলেন কই ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমারে কামড় দিছে নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন একটু লালা মোবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না আমার নবী তোমার নবী আমাদের নবী এই নবী যে উপদেশ দিচ্ছে ও আবু যর গরিবের লোকে চলিস ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না গরিবের লোকে চলিস ধনী মানুষের পিছনে ঘুরিস না ধনী মানুষের পেছনে ঘুরবি কানবি কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না তোমাদেরকে বলে যাই আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ধনীর পিছনে পিছনে ঘুইরো না নেতার পিছনে পিছনে ঘুইরো না ঘুরবা তুমি যাদের তোমার যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা তাইলে দেখবা মর্যাদা পাইবা আজে বাজে মানুষের লোকে চইল না এক কাপ চা খাইতে পারবা দমক খাইতে পারবা মানুষ হিসাবে মর্যাদা পাইবা না ঠিক কিনা একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্চা দিবেন না নিজের ইজ্জত বেচছেন না আব্বা এই জীবনটার দাম আছেও এই ইজ্জতটার অনেক দাম আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে আপনি হিয়াল কুত্তা না আপনি গরু ছাগল না আপনি মানুষ আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সেজদা না দেয় সেজদা দিবেন শুধু কারে চাইবেন কার কাছে দিতে পারেন যিনি তিনি কে যেহেতু আজকে এশার নামাজ এখনো বাকি দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে এখন আর পারি না এখন আর শরীর দেয় না 34 বছর মুশতাক ফয়েজ মাহফিল করে 34টা বছর মাহফিল করতে আসি আর কুলায় না এখন ইচ্ছে করলেই আর লম্বা 2-3 ঘন্টা এমনও দিন গেছে এটা কততম মাহফিল এই মাহফিলটা 15 তো 15 বছরের ভিতরে বোধ 1 বছর আমার বাদ গেছিল আর বাকি 14 এমদাদ কয় বছর বাদ গেছে আমার 1 বছর আমি আইসলাম না আর বাকি 14 বছরে আমি আইছি আমার দাওয়াত দিলেও বিহার মন্ডলের মাহফিলটা আমার দাওয়াত না দিলেও বিহার মন্ডলের মাহফিলটা আমার সুতরাং মনে করেন না আমি যদি ওকে চিটাগা কোথায় মাহফিলের দিন সেই দিন আমার মনটা পড়ে থাকবো বিহার মন্ডল কারণ আপনার লগে আমি মিশছি চলছি আপনারা লগে খাইছি কম চলছি বেশি খাওয়া দাওয়ার সময় পাই না তো আই ওয়াশ করে আবার যাই
কুদ্দুস মেম্বরে মাঝে মাঝে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাইতাম পারি না আগের মতো। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনার উলক হাতে নিয়ে আছে, আপনার পরিচিত বক্তা। এখন নামাজ হয়ে যাবে নাকি? এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে, তারপরে ইনশাল্লাহ আপনার উলক হাতে নিয়ে ওয়াজ করবো। আমার সাইডা দেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ। দেখ হুনান হুনান ছুটি করে বলে কিন্তু দোয়া করতে ভালো হইব। শোনো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো, আমাদের সবার মনে আশা পূরণ করো। হ্যাঁ, শাহাদাত মাস্টার সাহেব অসুস্থ, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাত মাস্টার বইয়া বইয়া খান লইল রে, তখন বইয়া বইয়া ওয়াজ শুন লইল। আজ আল্লাহ অসুস্থ হইয়া ফুটে রইছে, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। কুদ্দুস মেম্বারের বিবি দুনিয়া থেকে বিদায় হইছে, কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আমার কলিজার টুকরা গুলারে, আমার কলিজার টুকরা গুলো যুবক গুলারে দিনের খাদেম বানায়া দাও। আমার আমদাদরা তে অনেক কষ্ট করে, তার আমি অনেক সময় ধমক দিয়ে আদর করি, বেশি তো সাংঘাতিক আদর করি। এই আমার আমদাদরারে আমার দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই কেশিয়ার সাহেব, উনিও আব্দুল খালেক, উনিও সুস্থ, অপারেশন হয়েছে, শেফায়ে অপারেশন হইব। আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম। তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় শোনা, আপনারা জানেন আমি একটা বড় মসজিদ হাত দিছি, 30 কোটি টাকা বাজেট। আপনারা যারা পারেন দোয়া করেন, আমদাদের কাছে দিলে মসজিদও যাইব গা, খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ জসিম মিয়া 1000 টাকা দিছে। তারপরে খোকন চেয়ারম্যান আছে, তারপরে গিয়া আপনার এই কুদ্দুস মেম্বার আছে, তারার কাছে দিলে আমার মসজিদও টেহারা যাইব গা। সবাই শরীর থেকে কেন আমি কইছি না, এরপরে এবারে দেওয়া হয়েছে 1000। হ্যাঁ, কত? 15 কিনা আমাদের সেলিম ভুইয়া সাহেব, ফুলতলি নিবাসী, আমার মসজিদও দিছে 15,000। মারহাবা কন্যা কেন? চেয়ারম্যান সাহেব টাকা হল। আরেকটা শুধু ফলায় দিছে 500, আরেকজনে দিছে 100। ও দেওয়ানে যখন শুরু করছে, আরো যদি কেউ দৌড় না থাকেন আমার মসজিদটা, আনিস মিয়া দিছে 200। খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, 30 কোটি টাকা বাজেটের মসজিদও 30 কোটি। আমি ওই কুদ্দুস মেম্বারের বাতিজিনি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা।
জোরে জোরে ও রোদরোদ জবান বন্ধ রেখো না জোরে জোরে ও রোদরোদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা